কাঠগড়ায় দাঁড়িয়ে টিস্যু পেপারে ৫ মিনিট ধরে চিঠি লিখলেন সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপুমণি। কাঠগড়ায় দাঁড়িয়ে চিঠিতে কি লিখলেন তিনি, সেটি নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। চিঠি লিখার সময় আসামির কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন দীপুমণি। তাঁর সামনে সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরী, তাঁর বাঁ পাশে দাঁড়িয়েছিলেন হাসানুল হক ইনু। হঠাৎই দেখা যায় দীপুমণির বাঁ হাতে কয়েকটি টিস্যু পেপার আর ডান হাতে কলম। দীপুমণি টিস্যুর উপরে কিছু লিখতে শুরু করেন। দেখা যাচ্ছে দু চোখ টলমল করছে আর টিস্যুর উপরে ৫ মিনিট ধরে কিছু একটা লিখছেন। কৌতূহল নিয়ে সকলে তাঁর দিকে দেখছেন। কি লিখছেন দীপুমণি? দেখে মনে হলো চিঠি। কাঠগড়ার সামনে দাঁড়িয়ে থাকা আইনজীবীর পোশাক পরা এক ব্যক্তির হাতে দীপুমণি চিঠিটি তুলে দেন। এরপর ওই ব্যক্তি নিজের মুঠোফোনে চিঠির ছবি তোলেন এবং টিস্যু পেপার তার বাঁ হাতে ভাঁজ করে রাখেন। তবে চিঠির ছবি তোলার বিষয়টি তিনি আকারে ইঙ্গিতে দীপুমণিকে জানান। আদালত চত্বরে অপরিচিত আইনজীবীর হাতে চিঠি হস্তান্তরের পর দীপুমণিকে হাসি মুখে কথা বলতে দেখা যায় জুনায়েদ আহমেদ পলক এবং সালমান এফ রহমানের সঙ্গে। গণমাধ্যমে বিষয়টিকে রহস্যময় বলে খবর প্রকাশ করেছে। কাঠগড়ায় দাঁড়িয়ে চিঠি লেখার বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান PP ওমর ফারুকীকে জানালে তিনি বলেন, এজলাস কক্ষের যেখানে দাঁড়িয়ে তিনি শুনানি করছিলেন সেখান থেকে কাঠগড়া কিছুটা দূরে। জনাকীর্ণ আদালতে দীপুমণির চিঠি লেখার বিষয়টি নজরে আসেনি। যদি নজরে আসতো তাহলে অবশ্যই আদালতের দৃষ্টিতে বিষয়টি আনতেন। আর একজন আসামি আদালতের হেফাজতে থাকা অবস্থায় আদালতের অনুমতি ছাড়া চিঠি লিখতে, হস্তান্তর করতে কিংবা আইনজীবী ব্যতীত অন্য কারো সঙ্গে কথা বলতে পারবেন না। আদালতের অনুমতি ছাড়া আসামির কোনো ধরনের বক্তব্য রাখা, কোনো কিছু লেখা বা কোনো কিছু অত্যন্ত করা, এটা আইন সম্পূর্ণ বেআইনি। এটা আমরা আমাদের নজরে আসে নাই। যে তখন যদি আমাদের এটা নজরে কেউ দিত বা আমরা আসতো, কারণ এখানে অনেক ক্রাউড ছিল, অনেক আইনজীবী ছিল, সেখানে তো আমরা আমাদের প্রসিকিউশনের নজরে আসে নাই। সেখানে পুলিশের নজরে আসছে কিনা যাই না। যদি আসতো তাহলে আমরা সেগুলো ব্যবস্থা গ্রহণ করতাম। দীপুমণির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বলেন, তার মক্কেল এ ধরনের কোনো চিঠি লিখেছেন কিনা তা তাঁর নজরে আসেনি, কারণ জনাকীর্ণ আদালতে তিনি সামনের দিকে শুনানিতে ব্যস্ত ছিলেন। প্রসঙ্গত, গত ৫ আগস্টের পরে দীপুমণির নামে সারা দেশের বিভিন্ন থানায় নাশকতা ও হত্যা মামলা দায়ের করা হয়েছে।